तस्मै श्री गुरवे श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुत पदकमलं श्रीगुरु वैष्णवं च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूत परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सगण ललिता श्री विशाखान्वितं विशं हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते भक्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि प्रीति पञ्चकल्पतरुश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नश्यति मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं तमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरु दीनतारिणां श्रीचैतन्यस्य हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। হরে কৃষ্ণ। আজকে প্রভু আমাকে বলেছেন যে ভগবতের মহিমা সম্পর্কে আলোচনা করার। তো আমি আজকে ভগবতের মহিমা, আমরা গত কয়েকদিন আগে ভাদ্র পূর্ণিমা যে অনুষ্ঠান হয়ে গেল সেদিন ভগবতমের আবির্ভাব তিথি বলা হয়। আসলে ভগবতমের আবির্ভাবটা হয়েছে এভাবে যে দাদু নাতির কথা আমরা বলি, আসলে দাদুর মাধ্যমে ভগবত গীতা আমাদের মাঝে এসেছে। অর্জুনের মাধ্যমে দাদু, এখানে অর্জুন ভগবান কৃষ্ণ চন্দ্র কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন ঘোর সংকটময় সময়, তখন প্রার্থনা করছেন যে আমি তো কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, তো আপনি আমাকে হলো জ্ঞান দেন, যে জ্ঞানের মাধ্যমে আমি এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারি। তো সেই সময় সেই সংকটময় পরিস্থিতিতে ভগবান কৃষ্ণচন্দ্র তার সখা অর্জুনকে এই কৃষ্ণ কথা বলেছিলেন। সেটা হলো ভগবত গীতা নামে, আমরা গীতামৃত নামে আমরা পরিচিত। তো তারপরে কি হলো, এই অর্জুনের পৌত্র পরীক্ষিত মহারাজ শাসকরা পৃথিবীর সম্রাট হিসেবে একসময় অধিষ্ঠিত হলো। তো যখন পরীক্ষিত মহারাজ এই পৃথিবী শাসন করছিলেন, তো পরীক্ষিত মহারাজ খুব সুন্দর ভাবে এই শাসকরা পৃথিবীর হলো দায়িত্ব পালন করছিলেন। সেই সময় কলি আগত হয়। কলি আগত হলে কলি বিভিন্ন জায়গায় তার প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করতে থাকে। তো এরকম একটি পরিস্থিতিতে পরীক্ষিত মহারাজ কলিকে দণ্ড দেওয়ার জন্য তলোয়ার নিয়ে কলিকে হত্যা করতে উদ্বুদ্ধ হয়। ওই কলি একটা গাভীকে হত্যা করছিল, এরকম একটা পরিস্থিতি। তো তারপরে এই কলি প্রার্থনা করলো যে আমাকে হত্যা করেন না, আমাকেও তো সৃষ্টি করেছে। তখন পরীক্ষিত মহারাজ তাকে ক্ষমা করে দেন এবং পরীক্ষিত মহারাজ সেখান থেকে চলে যাওয়ার জন্য এবং কলিকে চলে যাওয়ার জন্য বলে। তো এই মতো অবস্থায় কলি প্রার্থনা করেন তাকে আশ্রয় দেওয়ার জন্য। তখন পরীক্ষিত মহারাজ বলল যে 4টি স্থানে তুমি থাকতে পারবে, যেখানে অবৈধ সঙ্গ হয়, যেখানে হলো পশু হত্যা হয়, যেখানে অবৈধ সঙ্গ এবং যেখানে দুত্ত ক্রীড়া হয় এবং জুয়া খেলা। তখন বললো আরো একটি জায়গা দেন। তো যখন বললো যে তুমি স্বর্ণের মাঝখানেও অবস্থান করতে পারো। তো এই স্বর্ণের ভিতরেও অবস্থায় একটা স্বীকৃতি পেল। আর এই স্বর্ণের মাধ্যমে পরীক্ষিত মহারাজ
এই কলির দ্বারা আক্রান্ত হয়েছিল, যে ভগবানের মাথায় যে এই ভগবান না, পরীক্ষিত মহারাজের মস্তকে ছিল একটি মুকুট। সেই মুকুটটা ছিল স্বর্ণ নির্মিত, আর সেখানেই সবসময় অবস্থান করতে কলি। তো কলি মহারাজের প্ররোচনায় একবার যখন পরীক্ষিত মহারাজ বনের মধ্যে বিচরণ করছিলেন এবং মৃগয়ে গিয়েছিলেন শিকারের জন্য, এক সময় পরিশ্রান্ত হয়ে তৃষ্ণার্ত হয়েছিলেন। তো তৃষ্ণার্ত হওয়ার পরে একজন মুনির গৃহে গেছিলেন জল পাওয়ার জন্য, শৃঙ্গি মুনি খুব সম্ভব। তো সেই মুনি কাছে জল চাওয়ায়, সে তখন তপস্যারত ছিল, তো জল দিতে পারেনি। সে সময় একটি মৃত সাপ ওই মুনির গলায় পরিয়ে দিছিল মুহূর্তের একটা ভ্রমে। এই যে তার সঙ্গে সবসময় কলি অবস্থান করতেন তার মস্তিষ্কে, এই যে মুকুটের মাধ্যমে। তো সেই সময় এই ঋষি কিছু না বললেও, ঋষি পুত্র অনভিজ্ঞ ব্রাহ্মণ পুত্র এসে দেখে যে তার বাবার গলায় একটি মৃত সাপ ঝুলছে। তখন তার বাবা এই গলায় মৃত সাপ থাকায়, তখন এই কাজ কে করেছেন তখন জানলেন যে মহারাজ পরীক্ষিত করেছেন। তখন সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিলেন যে তোমার তক্ষক সাপে দংশন করে মৃত্যুবরণ হবে 7 দিনের মধ্যে। তখন পরীক্ষিত মহারাজ এই এর থেকে উত্তরণের জন্য কোনো বিকল্প চিন্তা না করে সরাসরি চলে আসলেন এবং এসে ভগবত কথামৃত শোনার আগ্রহ প্রকাশ করলেন মৃত্যুর আগে। তো যেমনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন মহাশয় সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিল কৃষ্ণের চরণে, গুরু হিসেবে মেনে নিয়েছিল কৃষ্ণকে। কৃষ্ণ ছিল হলো তার সখা, কিন্তু সেখানে তাকে হলো ভগবান হিসেবে স্বীকৃতি দিয়ে এবং তার কাছে শিষ্যত্ব বরণ করে, যেমনি কৃষ্ণ কথা শ্রবণ করেছিল সংকটময় পরিস্থিতিতে, তেমনি মৃত্যুরূপ সংকটময় পরিস্থিতির সামনে যখন উপস্থিত হলো পরীক্ষিত মহারাজের, তখন পরীক্ষিত মহারাজ আসলেন কৃষ্ণ কথামৃত শ্রবণ করার মাধ্যমে সে যেন এই মায়ারূপ বন্ধন থেকে উদ্ধার হতে পারে। তো এরকম একটি পরিস্থিতিতে রাধা অষ্টমীর দিন থেকে 7 দিন একটানা, রাধা অষ্টমীর দিন থেকে শুরু হয়েছিল ভগবত কথা বলার মুক্ত পুরুষ সুখদেব গোস্বামী এই ভগবতমের অমৃতময় কথা বর্ণনা করছিল। এবং সেই 7 দিনের মাথায় হলো, এর মাঝখানে আবার আসলো বামন দ্বাদশী। এই 7 দিনের মাঝখানে বামন দ্বাদশী, আর তারপরে সপ্তম দিনে পরীক্ষিত মহারাজ মোক্ষ লাভ করলেন এবং পরীক্ষিত মহারাজ ভগবত ধামে প্রাপ্ত হলেন। তো ওই সময় ওই দিনকে বলা হয় যে ভগবতমের আবির্ভাব। তো যখন পরীক্ষিত মহারাজ ভগবত কথা শুনছিলেন, তখন 2 দিন পরে হঠাৎ করে সুখদেব গোস্বামী সেই কথা বলা স্টপ করে দিয়েছিলেন। তো তখন শ্রোতা পরীক্ষিত মহারাজ তার গুরুদেব সুখদেব গোস্বামীকে বললেন, হে গুরুদেব, আপনি কেন এই ভগবতম অমৃত কথা বলা শেষ করলেন, এখন সমাপ্ত করে লাগলেন এবং বন্ধ করলেন? তখন সুখদেব গোস্বামী বললেন, হে বৎস, তুমি হলো এই ব্রহ্মাণ্ডের সম্রাট ছিলে, এখনো আছো। তুমি এই 2 দিন ধরে এই যে আমি কথা বলে যাচ্ছি আর তুমি শ্রবণ করছো, তুমি খাওনি, ঘুমোওনি, কোনো কিছু করোনি, নির্জলা উপবাস করে এইভাবে তুমি যে এই শ্রবণ করছো, তোমার তো শরীর খারাপ হবে, তুমি তো অসুস্থ হয়ে পড়বে। তো বলছে যে না, আমি অমৃত পান করছি, আমি হলো এই ভগবত কথারও অমৃত পান করছি, তো আমি অসুস্থ হব না। আমি এই অমৃত পান করলে যেমন স্বর্গের দেবতারা অমৃত পান করে অমর হয়ে গেছিল, তো আমি তার চেয়ে অমূল্য সম্পদ এই কৃষ্ণ কথারও অমৃত পান করে আমি এই পৃথিবীর থেকে মোক্ষ লাভ করতে চাই। আমার শরীরে কোনো যাতনা নেই, আমার শরীরের কোনো সমস্যা নেই, হে গুরুদেব, আপনি
এই ভগবত কথামৃত আলোচনা করুন, আমার সঙ্গে বলুন, যে আমার কোনো কষ্ট নেই। তো এভাবে শ্রবণ করতে করতে 7 দিন একটানা এই ভগবতম কৃষ্ণ কথা এবং ভগবতমের এই যে ভক্তদের কথা, কৃষ্ণের বিভিন্ন পার্শ্বদ, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন পার্শ্বদ, বিভিন্ন অবতার, বিভিন্ন মানে যে তার অন্তরঙ্গ পার্শ্বদের যে কাহিনী এই 7 দিন ধরে ভগবান এই সুখদেব গোস্বামীর মুখ দিয়ে শ্রবণ করছিলেন পরীক্ষিত মহারাজ, সেটাই ভগবতম হিসাবে ভাদ্র পূর্ণিমার দিন এটা এস্টাবলিশমেন্ট হয়, প্রতিষ্ঠিত হয়। তো কেন এই ভগবতম এত মহৎ, সেই সম্পর্কে এখানে কিছু আমি উক্তি তুলে ধরছি। আমি প্রথমেই ভগবতমের দ্বাদশ স্কন্ধের হলো 13তম অধ্যায়ের 16 নম্বর শ্লোকটি এখানে উচ্চারণ করছি। নিম্ন গণম যথা গঙ্গা, দেবনামচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম ইদম যথা। তো এখানে বলছেন ঠিক যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠতম, সমস্ত আরাধ্য বিগ্রহের মধ্যে অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণই যেমন পরম, বৈষ্ণবদের মধ্যে যেমন শিবই শ্রেষ্ঠ, তেমনি সমস্ত পুরাণ আদির ভিতরে এই অমল পুরাণ ভগবতম হলো শ্রেষ্ঠ। এই কথা কে বলছে? এই কথা ভগবান স্বয়ং বলেছে, সুখদেব গোস্বামীর মাধ্যমে সেই কথা বোঝা যায়। আর এই ভগবতমের কথা আমরা মনে করছি এখানে যে সুখদেব গোস্বামীর মতে প্রথম প্রকাশিত হয়েছে, আসলে সর্বপ্রথম এই ভগবতম কথা ভক্তের মানে ভগবান বিষ্ণু স্বয়ং ব্রহ্মাকে এই জ্ঞান দিয়েছিলেন। এই জ্ঞান আমরা সর্বপ্রথম ব্রহ্মার কাছে দিয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র বেণুর মাধ্যমে, তো বেণু ধ্বনির মাধ্যমে, বংশী ধ্বনির মাধ্যমে। আর হলো পরীক্ষিত মহারাজ যখন বলছিলেন সুখদেব গোস্বামী, তখন বলেছিলেন যে এই ভগবতম কথা আমি সমস্ত জায়গায় এই তোমার সামনে বললাম। আর পরীক্ষিত মহারাজের সময় ওই সময় হলো যে নারদ মুনি হলো ভগবানকে বলেছেন যে আমি তোমার এই ভগবতমের কথা সমস্ত গৃহে গৃহে পৌঁছাই দেবো। যেমন চৈতন্য চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে যখন অবতীর্ণ হলেন মহা বদন্যতার অবতার হিসেবে, তখন অবতীর্ণ হয়ে বললেন যে এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। তো গোলকের প্রেমধন গোলক থেকে নিয়ে আসছেন মহাপ্রভু স্বয়ং হরিনাম সংকীর্তন। আর এই সংকীর্তনের সম্পর্কে মহাপ্রভু আবার বললেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। আর এই প্রচার মহাপ্রভু নিজেই বললেন, ঘোষণা করলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই নাম। তেমনি এই ভগবতম যেমনি ভগবান বিষ্ণু বা কৃষ্ণ যে সর্বপ্রথম বলেছে ব্রহ্মার কাছে, আর সেই কথা তার ব্রহ্মার পুত্র নারদ, মানস পুত্র নারদ বলেছেন, প্রচার করেছেন, যে এটা সে ভবিষ্যৎবাণী করেছেন যে সমস্ত ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা গৃহে গৃহে এই ভগবতম পৌঁছাই যাবে। তাইলে ব্রহ্মা এই নারদের বাণী সেটা এখন আমরা দেখতে পাচ্ছি এই ইসকন তথা আমাদের আচার্য বর্গ এবং ভক্তদের মাধ্যমে আজকাল প্রায় বাড়িতে বাড়িতে এই ভগবতম পৌঁছে যাচ্ছে। ভগবতমটা তো এত মহান, সে সম্পর্কে হলো বলা হচ্ছে ভগবতমের যদি কেউ একটি মাত্র শ্লোক উচ্চারণ করে, কিংবা একটি শ্লোক না, একটি শ্লোকের অর্ধেক শ্লোক পাঠ করেন প্রত্যেক দিন, সেই 1000 গোদানের সমতুল্য পাবেন, মানে স্বীকৃতি লাভ করবেন। 1000! তো আমরা তো 1000 কেন, একটাও তো গরু আমাদের নেই, গাভী তো নেই, আমাদের কারোর কাছে নেই। এখন আমরা যারা এখানে শ্রবন্ত করছি, তাছাড়া এখন সনাতন ধর্মাবলম্বী কারোর বাসায় এইভাবে গাভী পালানো হয় না। আর 1000 গরু তো দূরের কথা, একটা গাভী তো আমাদের কাছে নেই। তো সেখানে আমরা যদি ভগবতমের একটা শ্লোক, এখানে ভগবান স্বয়ং বলছেন ব্রহ্ম, যে যদি একটা শ্লোক কেউ পড়ে কিংবা একটা শ্লোকের অর্ধেকও যদি পড়ে, তাহলে যে 1000 গোদানের সমতুল্য সে ফল লাভ করে। আবার আর একটা জায়গায় বলছেন, যে বাড়িতে ভগবতম থাকে সে বাড়িতে কি সমস্ত দেবতারা ওই বাড়িতে যে ভগবতম রাখলো তাকে পূজা করে। তাইলে আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করার জন্য ব্যস্ত হয়ে পড়ি, যে ভগবান কৃষ্ণ, ও কৃষ্ণ ভগবান, ও আজকে সামনে দুর্গা পূজা আসতেছে, মাতা দুর্গার পূজা না করলে হবে না,
মাতা দুর্গা যদি কিছু আমাদের ইয়ে করেন, কিংবা অন্যান্য পূজা, সমস্ত পূজা দেবতাদের আমরা পূজা অনেক সময় করি ভক্ত হয়েও। তো সেখানে বলছে যে কারোর গৃহে যদি ভগবতম থাকে, সেক্ষেত্রে সমস্ত দেবতারা ওই বাড়ির যে ভগবতম রাখলো তাকে প্রণাম করে, তাকে পূজা করে। তাইলে আমরা কি ভগবতম কি জিনিস? ভগবান হলো ভগবানের সাক্ষাৎ বিগ্রহ, বাগ্ময় বিগ্রহ। এই গ্রন্থ আকারে আমাদের গৃহে অবস্থান করছেন। আবার বলছে এই কলিযুগে যার বাড়িতে ভগবতম থাকে, কলি তার ওই বাড়ির দিকে মোটে দর্শনই করেন না, দেখেনি না। কলি মহারাজ ওইদিকে তাকায়েন নেই। তাইলে ভগবতমের মহিমা এইরকম কথা সব বলা হচ্ছে এখানে। আর এই ভগবতম 12তম অধ্যায়ে যে বা দ্বাদশ স্কন্ধের 13তম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলছে, শ্রী ভগবতম পুরাণামামম যদৈ বৈষ্ণবানাম প্রিয়ম যস্মিন পরমহংস মেক অমলম জ্ঞানম পরম গীতয়ে তত্র জ্ঞান বিরাগ ভক্তি সহিতম নিষ্কর্মণ্যাব বিস্কৃতম তৎসনুন্নম সুগঠনম বিসারণ পর ভক্তা বিমোচনর। তো অর্থ বলছে, অনুবাদ, শ্রীমৎ ভাগবতম হচ্ছে অমল পুরাণ। এই গ্রন্থ বৈষ্ণবদের অতি প্রিয়, কেননা এতে পরমহংসদের গ্রাহ্য পরম অমল জ্ঞান বর্ণিত হয়েছে। এই শ্রীমৎ ভাগবতম দিব্য জ্ঞান, বৈরাগ্য, ভক্তির সহিত জড় জগৎ থেকে মুক্তির উপায় ব্যক্ত করে। যে কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে শ্রী ভগবতম উপলব্ধি করার চেষ্টা করেন, ভক্তিযুক্ত চিন্তে যথাযথভাবে শ্রবণ কীর্তন করেন, তিনি পূর্ণরূপে মুক্তি লাভ করেন। তাহলে পূর্ণরূপে মুক্তি লাভ করার জন্য আমরা মুক্তি লাভ যদি বৈষ্ণবরা নাই করতে চাই, তারপরও আমরা প্রতিদিন যদি, এখানে বলছেন যে এত প্রিয় কেন বৈষ্ণবদের, এখানে অমল জ্ঞান, এখানে কোনো রকমের মল নেই। এর ভিতরে মল মানে খারাপ জিনিস, আর এই ভগবতমে কোনো রকমের মল নেই, অমল জ্ঞান। তো আমরা প্রতিদিন যখন ভগবানের পূজা করি, সকালবেলা, সন্ধ্যাবেলা, তারপরে বিভিন্ন সময় যখন পূজা করি, আমাদের উচিত যে এই ভগবতমে আমরা একটু প্রণাম করি এবং পূজা করি, আমাদের উচিত। ভগবতম এমন মানে সাক্ষাৎ ভগবান। এখানে আবার বলছেন কেউ যদি ভগবত দান করে, তাইলে আমাদের গুরু মহারাজ যেদিন বলছিলেন, পরমত গুরুদেব শ্রী জয়প্রকাশ স্বামী মহারাজ, একজন ভক্ত হলো গুরু মহারাজকে বলেছেন, আমি যদি হলো ভগবতম দান করি তাইলে আমার কি লাভ হবে? তখন গুরু মহারাজ বলছেন, তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি ভগবত ধাম প্রাপ্তি হবে তোমার। তাহলে আমাদের গুরু মহারাজ যা বলেন, আর গুরু বাক্য কখনোই মিথ্যা হবে না। তো নারদ মুনিও বলেছেন কি, যে ভগবতম আমি সমস্ত বাড়িতে বাড়িতে প্রচার করবো। সেজন্য ভগবতমের বাণীও এখন প্রায় বাড়িতে বাড়িতে যাচ্ছে। আমরা ভগবতমের কথা আজকে আলোচনা করছি, তো প্রায় লোকজন শুনছে। সেটাও মিথ্যা হবে না, যেহেতু গুরু বাক্য। আর আমাদের গুরুদেব যেমন বললেন, ভগবতম যদি দান করা হয়, ভগবতমের এত মহিমা যে সে ভগবত ধাম প্রাপ্তি হবে। গুরু মহারাজ আজকে আশীর্বাদ করেছে। তেমনি মহাপ্রভু যেমন বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগর অধিগ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম, সেক্ষেত্রে সার্থক ভাবে তার সেনাপতি ভক্ত প্রভুপাদের মাধ্যমে এই পৃথিবীতে প্রচার হয়েছে। আর তার শিষ্যদের মাধ্যমে, শিষ্যদের মাধ্যমে এখন ভগবতম সারা পৃথিবীতে প্রচার হচ্ছেন এবং প্রচার হবে। এবং ভগবতম এতই যে মহামান্বিত গ্রন্থ, যে বলছে যে ভগবতম রাখার ফলে হলো সহস্র কোটি দেবতারাও প্রসন্ন হয়। সহস্র কোটি দেবতারাও এই ভগবতম রাখার ফলে প্রসন্ন হয়। তাইলে আমরা দেবতাদের প্রসন্ন করার জন্য আমরা শুধুমাত্র ভগবতম কিনে নিয়ে বাসায় রাখলেই হলো। সেক্ষেত্রে ভগবান নিজে বলছেন ব্রহ্মাকে, তাইলে তা আমার যদি কোনো কিছু না থাকে, টাকা না থাকে, পয়সা না থাকে, তাহলে আমি কিভাবে ভগবতম কিনবো? তা বলছে, তুমি তোমার সমস্ত সম্পদ, জড়জাগতিক যে সম্পদ আছে সবকিছু বিক্রি করে তুমি ভগবতম কেনো। সবকিছু বিক্রি করে ভগবতম কেনার জন্য। এটা স্বয়ং ভগবান বলছেন। সে এই আমি কোটেশন করে রাখছি দুপুর বেলা, যে সবকিছু বিক্রয় করে তুমি এই ভগবতম ক্রয় করো। ভগবতমের এত, এবং ব্রহ্মাকে এই কথা বলেছেন। তো এগুলো সব ভগবতম মহিমা। আর এখানে আরেকটা জিনিস বলছেন, এর হলো কুফল। এগুলো তো সুফল বলছে, কেউ যদি ভগবতম এই কলিকালে তার গৃহে না রাখে, তাহলে তাকে যমপাশে বেঁধে, যম হবে তার প্রভু। আমাদের প্রভু কি যম হবে না ভগবান কৃষ্ণ হবে? আমরা তো মনে করি সবসময় যে আমাদের প্রভু কৃষ্ণ হোক, আমরা যুগল ভজন করি, রাধা কৃষ্ণের ভজনা করি।
তাইলে আমরা যদি ভগবতম, আমাদের কার কার গৃহে ভগবতম নেই আমি জানি না, তো ভগবান কৃপা করে আমার গৃহে ভগবতম আছেন, আজকে সেই ভগবতম থেকে আমরা কথা বলছি। আমার মনে হয় এখানে যারা শুনছেন সবারই গৃহে ভগবতম আছেন, কারণ আমরা বলছি এখানে যে ভগবান স্বয়ং বলছেন যার গৃহে ভগবতম নেই তার প্রভু যম হোক। তা আমরা তো নিশ্চয়ই চাই না অন্তত আমাদের প্রভু যেন যম হোক এবং আমাদের যমলোকে বাস হোক, অন্তত এটা চাই না। তো এটা তার কুফল সম্পর্কে এখানে বলছে। এই ভগবতমের মহিমা বলে আসলে শেষ করার নয়। তো আমরা এরকম ভগবতমের যে অনন্ত মহিমা, যে এখানে ভগবতমে শুদ্ধ ভক্তদের এবং ভগবানের নানা যে অবতার তাদের কথা এখানে বর্ণিত হয়েছে। তো আমরা এই 7 দিনে কি দেখতে পাই, যে 7 দিন ভগবত কথা আলোচনা হয়েছে, এর ভিতরে বামন দ্বাদশী গেছে। তো বামন দ্বাদশী, তারপরে হলো এই যে ভাদ্র পূর্ণিমা গেল, পরীক্ষিত মহারাজ যে উদ্ধার হলেন। তা আমাদের শুদ্ধ ভগত, আমি এই যে প্রথমে একটা কীর্তনও করেছিলাম, শুদ্ধ ভগত চরণেরও ভজন অনুকূল, মাধব মেল ভকত সেবা পরম সিন্ধু প্রেমলতিকার মূল। তার পরের লাইনে বলছে মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি। এই মাধব তিথি কি? এই যে হলো মাধব তিথি ভকতি জননী, এই ভকতির জননী হলো মাধব তিথি। হলো মাধব তিথি মানে আমরা যেদিন হলো উপবাস করি এবং একাদশী কিংবা দ্বাদশী ব্রত পালন করি, যেমন এদিন বামন দ্বাদশী গেল, এটা হলো মাধব তিথি। তো মাধব তিথিতে আমাদের আবার কি বলছে, যে সারা রাত আমরা ভগবত কথা যেন শ্রবণ করি, কীর্তন করি। তো আমরা আবার সারা রাত শ্রবণ করব, সারা রাত জেগে থাকবো। ভক্তরা কি সারা রাত জেগে থাকে? যারা জেগে থাকে সারা রাত তাদেরকে তো আবার বলা হয় পিশাচার, পিশাচ। কারণ যারা নিল ভক্ত তারা তো রাত্রে ঘুমায়, এবং পিশাচ যারা যারা নিল ভূত প্রেত তারা রাত্রিতে চলাচল করে। তাহলে আমরা কেন রাত জাগবো? এখানে শাস্ত্রে আবার বলছে ভক্তদের জন্য 4টা রাত জাগা সবচেয়ে উত্তম, এই 4টা রাত জাগলে ভক্তদের প্রেম ভক্তি লাভ হয়। তো আমি এই 4টা রাতের কথা আবার বলবো আপনাদের সামনে। এই 4টা রাত, কোন 4টা রাত জাগলে ভক্তদের উপকার হয়, তার ভিতরে একটা বললাম মাধব তিথি। মাধব তিথিতে রাগলে ভগবান খুব খুশি হন। সেই 4টির মধ্যে প্রথমটি হলো আমরা জাগবো, 4টে রাত জেগে আমরা ভগবানের এই ভগবত কথা, ভগবতমের কথা অমৃত আমরা শ্রবণ করব। তো এই ভগবত কথা অমৃত কেন শ্রবণ করব? যখন আমরা এই যে অমৃত উঠেছিল সমুদ্র মন্থনের সময়, তখন যে অমৃত উঠেছিল সেই অমৃত দেবতাদের খাইয়ে দিয়েছিল। তো দেবতারা খাওয়ার পরে সেই অমৃত কিন্তু দেবতারা অমর হয়ে গেছে। তার পরীক্ষিত মহারাজের যখন অভিশপ্ত হলেন এবং ভগবত কথা যখন শ্রবণ করছিলেন, তখন স্বর্গের থেকে দেবতারা এসে বলছে কি, যে এই পরীক্ষিত মহারাজকে এই অমৃত খাওয়াই দাও, তাহলে আর পরীক্ষিত মহারাজের আর কোনো চিন্তা থাকবে না, সে বেঁচে যাবে। তখন পরীক্ষিত মহারাজ ইগনোর করছে, মানে এটাকে, এবং সুখদেব গোস্বামী এখানে যত লোক ছিল ভক্তরা ছিল, তখন বলছে যে কৃষ্ণ কথার রূপ অমৃতর কাছে ওই অমৃত একটা তুচ্ছ। সেজন্য দেবতাদের ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল, যাও তোমরা এই এলো এই অমৃত পান করার যোগ্য না। তো আমি যে 4টা রাত জাগার কথা বললাম, কি জন্য, সবকিছু একটার সঙ্গে একটা রিলেটেড আছে। এই যেমন 4টা রাত আমরা জাগবো, সেই 4টা রাত আমাদের জাগলে আমাদের ভক্তি জীবন খুব সুদৃঢ় হবে এবং গাঢ় হবে। সেই 4টা রাতের মধ্যে জন্মাষ্টমী রাত্রে আমরা জাগবো। এই জন্মাষ্টমী রাত্রে আমরা কেন জাগবো? সেক্ষেত্রে এখানে বলা হয়েছে ভগবান জন্মাষ্টমীর দিন, মানে কি, ভগবান শ্রীকৃষ্ণ যেদিন আবির্ভূত হলেন হলো, সেই দিন জন্মগ্রহণ করার পরই তিনি হলো উপদেশ দান করলেন কাকে? তার বাবা বসুদেবকে। এবং বসুদেবকে উপদেশ দান করলেন কি, বললেন আমাকে নিয়ে নন্দলায়ে চলো। বসুদেব কে বললো যে আমাকে নিয়ে নন্দলায়ে রেখে আসো। আর বলছে কি, ভগবান যদি জাগ্রত করেন তাহলে কখনো ভক্তরা হলো ঘুমাইতে পারে না। তো ওই দিন সারা রাত ভগবান জেগেছিলেন, সেই জন্য আমাদের ওই দিন জাগা উচিত। জন্মাষ্টমীর দিন বসুদেবকে কৃষ্ণ কথা বলেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন কি করতে হবে। তো ভগবান যেহেতু ওই দিন জেগেছিল, সেই দিন আমাদেরও জাগা উচিত। তাইলে আমরা সেই দিন জেগে যদি কৃষ্ণের এই মহিমা, জন্মাষ্টমীর মহিমা আমরা শ্রবণ করি, ভগবানের স্বয়ং, আর ভগবানের স্বয়ং এই ভগবত রূপে
ভগবতম রূপে আমাদের কাছে আছে। আর সেই সাক্ষাৎ ভগবানের আবির্ভাব তিথিতে আমাদের হলো রাত্রি জাগরণ করা উচিত। আর রাত্রি জাগরণ করব কি, শুধু শুধু জাগরণ করব? সেই সময় আমরা কৃষ্ণ কথারূপ অমৃত আমরা শ্রবণ করব। আচ্ছা, এটা গেল প্রথম রাত্রি। আর দ্বিতীয় রাত্রি হলো দীপাবলির দিন ভগবান শ্রীকৃষ্ণর, মানে আমাদের ঘুমানো উচিত নয়। দীপাবলির দিন রাত্রেও আমাদের এই ভগবত কথা এবং ভগবতমের কথা শ্রবণ করা উচিত। তো দীপাবলির দিন কেন আমরা হলো জাগবো, সেক্ষেত্রে বলা হয়েছে এই দীপাবলির দিন মাতা যশোদা ভগবানকে ওই দিন রজ্জু দিয়ে বেঁধেছিল। তো যাকে রজ্জু দিয়ে বাঁধে সে কি ঘুমায়? তো ভগবান সেদিন তাকে বন্ধন করা হয়েছিল। যদিও তাকে প্রেম ভক্তি রজ্জু দিয়ে মাতা যশোদা বেঁধেছিল, তাও সেদিন ভগবান ঘুমায়নি। এই জন্য আমাদের দীপাবলির দিন না ঘুমানো উচিত, এবং ওই দিন রাত্রে জেগে আমাদের ভগবতমের এই মহিমা, ভগবানের ওই দান বন্ধন লীলা, রজ্জু দিয়ে যে উদার বন্ধন করেছিল সেই লীলা শ্রবণ করা উচিত। তো ওই দিন রাত্রে ভগবানকে বাধা হয়েছিল। তো সেক্ষেত্রে বলছে, আমরা একটা সামনে কার্তিক মাস আছে, আমরা সেই কার্তিক মাসে এই যে দামোদর অষ্টকম কীর্তন করি। নম ঈশ্বরং সচিদানন্দ রূপম লসৎ কুণ্ডলঙ্গ কুলে ভাজমানম। তো আমরা এই কীর্তন মনে হয় সারা কার্তিক মাস জুড়ে করব। ভগবতমের দামোদর মাস আসতেছে। তো ওই দীপাবলির দিনে ভগবানকে বন্ধন করেছিল, সেই জন্য আমাদের দীপাবলির দিনও ওই দিন আমাদের রাত্রে জাগরণ করা উচিত। শুদ্ধ ভক্ত যদি হতে চাই এবং ভগবানের কৃপা যদি পেতে চাই, ভগবানের প্রেম যদি পেতে চাই, তাহলে আমাদের এই দীপাবলির দিন জাগ্রত হয়ে এবং ভগবত মহিমা শ্রবণ করা উচিত। তো এই দিন ভগবান হলো, আমরা যেমন সারা পৃথিবীর মানুষ মায়ার রজ্জু দ্বারা বন্ধিত আছি, তার জন্য এখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা ওই দিন দেখেন, আমাদের কারোর যদি জেলে কিংবা আমাদের হাত পায়ে শিকল দেওয়া থাকে, আমরা আসামিদের দেখি কি হাত পায়ে শিকল দেওয়া, তার দেখতে কি ভালো লাগে আর তার কি কত কষ্ট হয়। কিন্তু ভগবতমের বলা হয়েছে যে ভগবানের এই যে বন্ধন রূপ দর্শন যদি আমরা করি, তাহলে আমরা মুক্তি লাভ করি। এই যে ভগবান রাধা, এই যশোদা মাতা ভগবানের উদরকে বেঁধে রেখেছে দড়ি দিয়ে, এবং একটা হলো বৃক্ষের সঙ্গে বাঁধছে, সেই রূপ দর্শন করলে আমরা হলো মুক্তি লাভ করবো এবং আনন্দ। কত আনন্দময় কথা! তো আমরা সেই জন্য এই দামোদর লীলা শ্রবণ করব এবং এই দীপাবলির দিন রাত্র জাগরণ করব। আর তৃতীয় হলো, আমি কেবলমাত্র বলছিলাম যে মাধব তিথি, ওই একাদশীর দিনে আমরা জাগ্রত করব। ওই মাধব তিথিতে কি হয়, মাধব তিথির একাদশীতে, এই কার্তিক মাসের একাদশী সামনে যে আসছে, সেই একাদশীতে ভগবানের বিয়ে হয়েছিল। আমরা হয়তো জানি কিনা জানি না, ওই একাদশী তিথিতে হলো বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর বিয়ে হয়েছিল, এবং ওই ব্রহ্মা স্বয়ং এই বিবাহ দান দিয়েছিলেন। এবং আরো একটা বিয়ে হয়েছিল যে তুলসী দেবীর সঙ্গে শালগ্রাম শিলার ওই একাদশী তিথিতে। যে জন্য আজ যে বিয়ের রাত্রে ভগবান ঘুমান না, ভগবান সেই জন্য ওই দিনও আমাদের জাগরিত থাকা উচিত। তো এই তিনটা রাত্রের কথা বললাম। আর চতুর্থ রাত হলো শরৎ পূর্ণিমা রাতে, এই যখন রাস পূর্ণিমা হয়, ভগবান রাস পূর্ণিমা করেন মহারাস, মানে সেই রাত্রে হলো আমরা জাগ্রত করে ভগবানের ওই রাস পূর্ণিমার লীলা আস্বাদন যদি করি, তবে আমাদের সেদিন মানে প্রেম ভক্তি লাভ হয়। আর রাস পূর্ণিমায় কেন আমরা হলো জেগে থাকবো? আসলে রাস পূর্ণিমার দিন অনেকগুলো কাহিনী ঘটছিল। যে চাঁদ তার সাক্ষী, যে ভগবান কৃষ্ণচন্দ্র সেখানে হলে করছিলেন, যে রাসলীলা করছিলেন, সেখানে সবাই মনে করছিল তার সঙ্গে আছে, এরকম একটা অহংকার হয়ে গেছিল। তো রাধারানীও এরকম ভেবেছিল, তো রাধারানীকে থুয়েও এক সময় হলো ভগবান কৃষ্ণচন্দ্র হারিয়ে গেছিল। তো অহংকার ভগবান পছন্দ করেন না। সেজন্য আমাদের যদি অহংকার হয়, তাহলে সঙ্গে সঙ্গে ভগবান আমাদের হৃদয় থেকে হারিয়ে যাবে। সেজন্য আমাদের অহংকার শূন্য হয়ে আমাদের ভগবানের কথা শ্রবণ করা এবং এই 4টে রাত্রের কথা যেটা বললাম আমাদের শোনা উচিত। আর একটা জিনিস, এই যে চাঁদ যে সাক্ষী হয়েছিল রাস পূর্ণিমার দিন, তো সেক্ষেত্রে বলা হয়েছে যে চাঁদ, মানে এই তিনটা, এই যে 4টা তিথিতে আমরা জাগবো, 4টা তিথি তিনটাই হয়েছিল আবার কার্তিক মাসে। এই কার্তিক মাস যেটা আসতেছে, সেজন্য কার্তিক মাসের এত মহৎ এবং কার্তিক মাসের এত মহিমা। সেই যে তিনটা রাত
এই কার্তিক মাসে ঘটায়। কার্তিক মাসটাকে এত আমাদের যে সনাতন ধর্মে যে বলা হয়েছে মাসের ভিতর শ্রেষ্ঠ হলো কার্তিক। তো এই কার্তিক মাসে দামোদর অষ্টকম আমরা হলো পালন করব ভগবানের এটা। তো তখন এই যে চাঁদ আমাদের যে এই কার্তিক মাসেই আবার ওই যে এর সময় যে হয়েছিল যে সমুদ্র মন্থন ওই মাসেই হয়েছিল কার্তিক মাসে। এবং এই সমুদ্র মন্থন হওয়ার ফলে ওখান থেকে অমৃত উঠেছিল। অমৃত ওঠার ফলে সেই অমৃত তো দেবতারা খেয়েছিল। আর যে অবশিষ্ট অমৃত ছিল ওই অবশিষ্ট অমৃতটা চন্দ্রিমার কাছে সবাই আলোচনা করে বলছিল এই অমৃত চাঁদের কাছে থাকবে। চাঁদ চন্দ্রিমা চন্দ্রদেবের কাছে সোমদেবের কাছে থাকবে। তাই চাঁদের আর এক নাম সোম। আমরা হয়তো জানি চাঁদের আর এক নাম সোমদেব। সোম তো এই অমৃত তার কাছে ছিল, তাই তার নাম হলো সোমদেব। আর এই জন্যই আমাদের এই বলা হয়েছে, আমরা সবাই অন্তত এই যে এখানে যারা ভক্তরা আছে জানি যে সমস্ত ফলের পুষ্টি সাধন করে এই যে চাঁদের আলো। আমরা তো জানি আমার মনে হয় চাঁদের আলোর মাধ্যমে সমস্ত ফলগুলোর যে পুষ্টি সাধন এবং অমৃত যে খুব সুন্দর মিষ্টি সুস্বাদু হয়, এটা চাঁদের চন্দ্র কিরণের মাধ্যমে। তো এই জন্য আমরা চাঁদের এই কিরণের মাধ্যমে যেহেতু চাঁদে অমৃত ছিল, সেই অমৃতর পুষ্টি এই আমাদের ফলের ভিতরেও হলো যায়। এই বিভিন্ন রকমের ফলমূল গুলা এই জন্য পুষ্টি সাধন করে। আর আমরা যদি এরকম বলছে শাস্ত্রে, এই দিন আবার লক্ষ্মী দেবীরও আবির্ভাব, লক্ষ্মী দেবীর জন্মদিন। যেদিন সমুদ্র মন্থন হয়েছিল ওই যে শরৎ পূর্ণিমার দিন, ওই দিন আবার ওই যে এর মানে যে লক্ষ্মী দেবীর আবির্ভাব থেকে। আর লক্ষ্মী দেবীর আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী হলো ভগবানের চরণে গিয়ে নারায়ণের চরণে হলো সমর্পণ করেন নিজেকে। তারপরে ওই দিন সারা রাত হলো জন্মদিনের আনন্দ উপলক্ষে ভগবান এই নারায়ণের সঙ্গে লক্ষ্মী দেবী সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করেন। তাই ওই দিন আবার লক্ষ্মী দেবীর এবং নারায়ণের যদি পূজা করা হয়, তাহলে লক্ষ্মী দেবী তার গৃহে সাক্ষাৎ অবস্থান করেন, মানে তার গৃহে লক্ষ্মী মানে ধন সম্পদে ভরে যায়। সেই জন্য বলা হয়েছে যে শরৎ পূর্ণিমার দিন যদি এলে লক্ষ্মী নারায়ণের পূজা করা হয়, তাহলে লক্ষ্মী তাদের লক্ষ্মী বেড়ে যায়, তাদের হলো ধন সম্পদ বেড়ে যায়। তা আমরা এরকম করতে পারি, যদিও ভক্তরা এরকম চায় না। আমরা লক্ষ্মী নারায়ণের কাছে যদি চাই যে এই আশীর্বাদ চাই এবং তার লক্ষ্মী দেবীর যদি আমরা মানে প্রার্থনা করি এবং তার জন্য গুণ মহিমা করি, তাহলে লক্ষ্মী দেবী আমাদের প্রতি প্রসন্ন হবেন এবং প্রসন্ন হয়ে আমাদেরকে হলো বর দান করবেন যাতে আমাদের থাকে। তো এমনি আমরা হাজারো সুন্দর সুন্দর ভগবতের মহিমা এখানে জানতে পারি। আর এই যে 7 দিন যে কৃষ্ণ কথা বলা হয়েছিল এর ভিতরে আহ, একটা মহান দিন ছিল বামন দ্বাদশ। এই বামন দেব হলো সেই কশ্যপ মুনি এবং অদিতির পুত্র রূপে পুত্রত্ব স্বীকার করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তো বামনদেব সাক্ষাৎ ভগবান। তো কশ্যপ মুনি ভগবানের কাছে প্রার্থনা করেছিল যে তার মতো পুত্র পাওয়ার জন্য। তো তো ভগবান বললেন আমার মতো তো পুত্র আমার মতো তো কেউ হবে না, আমাকে সাক্ষাৎ অবস্থা হলাম আসতে হবে। তাই সে তার ভগবান তার পুত্রত্ব স্বীকার করেন বামনদেব রূপে। তো বামনদেব রূপে যখন আবির্ভূত হয় তখন বলি মহারাজ ছিল স্বর্গের রাজা। তো বলি মহারাজের কথা ভাগবতমে খুব সুন্দর করে উল্লেখ আছে। দানব শ্রেষ্ঠ দানবীর হলো বলি মহারাজ। তো বলি মহারাজ যখন হলো 100টা হলো যজ্ঞ করবে, রাষ্ট্র যজ্ঞ করবে, তখন যজ্ঞ করার পরে সে যখন এই ব্রহ্মাণ্ডের, সে তো আগের থেকে অলিখিত সম্রাট ছিল এই পৃথিবী, কিন্তু রাষ্ট্র যজ্ঞের মাধ্যমে যখন সে সম্রাট হতে চেয়েছিল, তখন সে রাষ্ট্র যখন যজ্ঞ করলো, তো তখন যজ্ঞে যখন সবকিছু ঠিকঠাক চলছে পুরোহিতদের মাধ্যমে, তখন বলি মহারাজের ওই রাজসভায় হাজির হয়েছিলেন ব্রাহ্মণ দেব হিসাবে বামন দেব, ছোট্ট বামন, খুব সুন্দর। তখন খুব সুন্দর উপচার নিয়ে, মানে খুব সুন্দর বাক্যর বিনিময়ের মাধ্যমে বলি মহারাজ এই বামন দেবকে আতিথ্যত করেছিলেন এবং খুব প্রসন্ন চিত্রে তার সেবা করেছিলেন। যে আমার এই যজ্ঞশালায় তুমি উপস্থিত হয়েছো, তোমার মতো মানুষকে পেয়ে, তোমার মতো দেবতাকে পেয়ে, তোমার মতো ভগবানকে পেয়ে হলো আমি ধন্য। আমার এই যজ্ঞে এত সুন্দর, আগে তো অনেক যজ্ঞ করেছি কেউ আসেনি, আজকে তুমি এসে আমার এই যজ্ঞকে তুমি ধন্য করে দিলে। তো বলি মহারাজ প্রথম চান্সে বুঝতে পারেনি সে সাক্ষাৎ ভগবান তার। তো বলি মহারাজ বললো তুমি এসেছো, তো তখন তোমাকে হলো আমি দান দিতে চাই, তোমার কি দরকার হে ব্রাহ্মণ দেব? আমার এই যজ্ঞ সম্পূর্ণ হবে যদি তোমাকে আমি সুন্দর দান দিতে পারি এবং তোমার আশীর্বাদ নিতে পারি। তখন বললো যে তুমি কি চাও? তুমি কি এই ভূমি চাও, এই দেশ চাও? তো বললো না আমি এ চাই না।
তুমি কি সুন্দর হলো মানে স্বর্ণ অলংকার চাও? তো বললো না, আমি এটা চাই না। বললো আমার খুব সামান্য চাওয়া। বামনদেব বলছেন, কি চাওয়া? আমার মাত্র 3 পা ভূমি। তখন হলো বামনদেব ওই বলি মহারাজ বলছে যে তুমি একটা ছোট্ট মানে বামনদেব মানে তোমার পা গুলো ছোট ছোট, তা তুমি তাহলে তোমার পা না, আমার এই রাক্ষস সব হলো বড় বড় অসুর আছে, এদের পা মেপে 3 পা ভূমি নাও। তখন বামনদেব ভগবান স্বয়ং একটু মিষ্টি হেসেছিলেন, আর তখন বলছে যে আমার এই 3 পা ভূমি দিলেই হবে, আমি এতেই সন্তুষ্ট, আমি হলো অল্পতে তুষ্ট। তো তখন দৈত্যরাজ বলির গুরুদেব, দৈত্য গুরু হলো শুক্রাচার্য, বুঝতে পেরেছিলেন যে সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ বিষ্ণু এখানে ছলনা করে বামনদেব রূপে অবতীর্ণ হয়েছেন। তো তখন বামনদেব তখন মানে শুক্রাচার্য নিষেধ করেছিল এই বলি মহারাজকে, যাতে এই দান না দেওয়া হয়, এই দান তুমি স্বীকার করো না। তখন বলল যে সে যদি ভগবান হয় আর সাক্ষাৎ যদি আমার হলো মানে সবকিছুর উদ্দেশ্য ভগবানকে পাওয়া, আর আমি হলো তোমার কথা মতো আমি ভগবানকে এই যে অঙ্গীকার করছি ভগবানকে দান দেবো, তুমি যদি এটা নিষেধ করো তাহলে আমি তোমাকেই ত্যাগ করলাম। তুমি হলো ভগবানকে আমি পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। তখন সে গুরুদেবকে অবজ্ঞা করে এবং গুরুদেবকে ত্যাগ করে তখন ভগবানকে দান দেওয়ার জন্য কুণ্ডল থেকে জল নিয়ে প্রতিজ্ঞা করছে। ভগবান বামনদেব তখন বললো তুমি প্রতিজ্ঞা করো। আর সেই সময় এই শুক্রাচার্য বললে যে তুই হলো এই লক্ষ্মী ছাড়া হবি, তুই যে আমার এই কথা না শুনলি সঙ্গে সঙ্গে তুই লক্ষ্মী ছাড়া হবি। তখন অভিশাপ দিল। তখন হলো প্রতিজ্ঞা করে যখন বামন দেবের কাছে হলো করলেন যে ত্রিপাদ ভূমি নেওয়ার জন্য, তখন বামন দেব তার প্রথম পায়ে সমস্ত হলো এই দখল করে ফেললো, এই ব্রহ্মাণ্ড দখল করলো। দ্বিতীয় পায় স্বর্গ, মর্ত, জনলোক, তপলোক সবকিছু দখল করলো। তখন তার এই বুড়ো আঙুল দিয়ে এই যে ভেদ করে স্বর্গ মানে ব্রহ্মাণ্ড পৌঁছায় গেছে, ব্রহ্মাণ্ড ভেদ করে ওই কারণ সমুদ্রে পৌঁছে গেছে, আর কারণ সমুদ্র থেকে সেই জল এই গঙ্গা তখন তার চরণ ছুঁয়ে এই এলো এই পৃথিবীতে আসে। 2 পায়ে যখন এই ব্রহ্মাণ্ড সবকিছু গ্রাস করে নিল, এই বামনদেব নিজেকে বিস্তার করে তার বৈভব দেখালো, তখন এই যে ব্রহ্মা তারপর সনত কুমার ছাড়া আরো অনেকে ওই এলো সত্য লোকে অবস্থান করছিলেন, তার ওই লোক ভেদ করে যখন ওই তার চরণ উপরের দিক উঠেছিল, তখন ওই চরণ দর্শন করে হলো আনন্দিত হয়েছিল এবং ভগবানের চরণে বিভিন্ন নানা রকম উপচার দিয়ে পূজা করেছিল। তো পূজা করার পরে প্রার্থনা করেছিল। তো এইভাবে পূজা করার পরে যখন বলি মহারাজকে বলছেন বামনদেব যে তুমি তো তোমার কথা রক্ষা করতে পারলে না, তোমার কাছে তো আর কিছু নেই, তোমার তো সবকিছুই আমি গ্রাস করেছি, তো তোমার 2 পার মাধ্যমে তাহলে আর 1 পা আমি কোথায় রাখবো? তুমি তো তোমার হলো হম তোমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারলে না। তখন বলি মহারাজ এই তার দাদু বিরোচনের বাবা, তার বাবার বাবা ঠাকুরদা প্রহ্লাদ মহারাজ, ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজের কাছে প্রার্থনা করলেন। তখন প্রহ্লাদ মহারাজ তাকে আশীর্বাদ করলেন এবং বললেন যে হে মূর্খ, তুমি হলো তোমার মস্তক পেতে দাও, তোমার বলতে তো আছে তোমার মস্তক তোমার দেহ, তা তুমি এই ভগবানের কাছে তোমার মস্তক। তো বলি মহারাজ ছিল অনেক সৌভাগ্যবান যে ভগবান তার চরণ তার পরবর্তীতে তার মস্তকে হলো ধারণ করলো। তো এদিক থেকে এই মস্তক ধারণ করার পরে পৃথিবীর তো সবকিছু নিয়ে স্বর্গলোক সবকিছু নিয়ে সেটা হলো ইন্দ্রকে দান করলো, আর বলি মহারাজকে সুতল লোক, এই যে স্বর্গের চেয়ে সুন্দর সুতল লোক দান করলো, এবং ভগবান বললো যে আমি তোমার দুয়ার রক্ষী হিসাবে আমি তোমার দুয়ারে থাকবো। তো এই আশীর্বাদ করলাম। তো আমরা আপাতত দৃষ্টিতে আমি সংক্ষেপে এটা বললাম, আসলে এটা অনেক বৃহৎ এ আছে ভাগবতম, এটা একটা অষ্টম অধ্যায়ে অনেকগুলো চ্যাপ্টার নিয়ে এই যে বামন দেব এবং বলি মহারাজের কথা আলোচনা আছে। তো আমরা সেই অমল পুরাণ ভাগবতম আলোচনা করছি, ভাগবতমের মহিমা আলোচনা করছি, যে ভাগবতমে ভগবানের মহিমা কীর্তন আছে এবং ভগবানের শুদ্ধ ভক্তদের মহিমা কীর্তন আছে। তো বলি মহারাজ আমরা সাধারণ দৃষ্টিতে মনে করি কি, আমরা সাধারণ দৃষ্টিতে মনে করি যে ইন্দ্র জিতে গেল এবং বলি মহারাজকে ভগবান ঠকিয়েছে, কিন্তু না, তাহলে ইন্দ্রকে তুচ্ছ কাজ, যেমন হলো মানে বলেছিল যে ভক্ত, আর একজন ভক্ত নাম কি বলে, যে আমি হীরা কাঁচ চেয়েছিলাম এখন হীরা পেয়ে গেছি। উম ধ্রুব মহারাজ,
যেমন প্রার্থনায় বললেন, তেমনি হলো আমরা দেখতে পাই যে সামান্য এই স্বর্গ সুখটা হলো তুচ্ছ। সেখানে ভগবান সাক্ষাৎ বামনদেব তার চরণে, তার চরণ তার এই বলি মহারাজের মস্তিষ্কে রাখছে, আর এদিকে হলে এই ভোগ বিলাসে মত্ত ইন্দ্রকে তার স্বর্গরাজ্য দিয়ে দিলেন। সে ভগবানকে ভুলে সবসময় ভোগ ভোগ বিলাসে ব্যস্ত, আর এদিকে ভগবানকে বললো, এই বলি মহারাজকে বলল এই বামনদেব যে তুমি সবসময়, আমি তোমার দুয়ারের সামনে দাঁড়িয়ে থাকবো এবং তোমার দুয়ার রক্ষা করব, আর তুমি যখন এই রাজপ্রাসাদে ঢুকবে আমাকে দর্শন করে তাহলে তুমি এই রাজপ্রাসাদে ঢুকতে পারবে। তাহলে কত না সৌভাগ্য হলে ভগবানকে প্রত্যেক দিন প্রতিটা ক্ষণে ক্ষণে আমরা কতটা শুদ্ধ না হলে আমরা ভগবানকে দর্শন করতে পারি। আর সেই ভগবান অঙ্গীকার করছে যে শুদ্ধ ভক্তের কাছে ভগবান বিক্রি হয়ে যায়। সেই জন্য ভগবান সবাইকে সচরাচর শুদ্ধ ভক্তি দান করতে চান না। সেই জন্য ভগবান অনেক পরীক্ষা করেন। তারা হলো মুক্তি দেয়, তারপরে হলো ঐশ্বর্য দেয়, কিন্তু ভক্তি ভগবান দিতে চায় না। ভক্তি হইতে গেলে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে, এই মাথা নত করতে হবে, যেমন বলি মহারাজ করেছিলেন। সেই জন্য বলি মহারাজ, আমাদের যে 12 জন মহাজন আছে তার ভিতরে বলি মহারাজ একজন, দ্বাদশ মহাজনের একজন হলো বলি মহারাজ, যে ভগবানকে হলো তার সত্য রক্ষার জন্য, তার দান রক্ষার জন্য সে তার গুরুদেবকে ত্যাগ করেছিলেন আর ভগবানকে ধরেছিলেন। তো আমাদেরও এখান থেকে আমরা মানে শিক্ষা নিতে পারি যে বলি মহারাজ আসলে সবচাইতে সৌভাগ্যবান ছিল, কারণ ভগবান তার চরণ মস্তকে রেখেছিল এবং ভগবানের দুয়ার রক্ষা করছিল। এইভাবে ভগবান তাকে সুন্দর একটি সুতোল্লক দান করেছিলেন, যেখানে সুতোল্লকে বলি মহারাজ এখনো শাসন করছেন এবং ভগবান তার দুয়ার রক্ষা করেছেন। তো এভাবে আমরা ভগবানের এই বামন দেবের মহিমা আমরা এই ভগবতমে জানতে পারি, বলি মহারাজের কথা আমরা এই ভগবতমে জানতে পারি। তো আমরা এইভাবে শুদ্ধ ভক্তদের, যুগে যুগে শুদ্ধ ভক্তদের কথা এই ভগবতমের মাধ্যমে জানতে পারি। তো সেই জন্য যেহেতু এই শুদ্ধ ভক্ত এবং এই যে ভগবানের কথায় এই ভগবতমে উল্লেখ আছে, তো সেটা কিভাবে এটা ভগবতম হলো, যে যখন ব্যাসদেব বিভিন্ন রকমের পুরাণাদি বিভিন্ন রকমের বেদ রচনা করেছিলেন, তখন নিজের হৃদয়ে আনন্দ পাচ্ছিল না। তখন আনন্দ না পেলে তখন এই ব্যাসদেবের গুরুদেব এই নারদ মুনি এসে বলল, তুমি হৃদয়ে কিভাবে আনন্দ পাবা? ভগবানের যে মানে আনন্দময় কথা, তুমি সেটাই হলো ব্যক্ত করোনি। তুমি এলো কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, যত বিষের ভাণ্ড এইসব তৈরি করে রেখেছো, এগুলোই আরো তোমার এই জগতের মানুষ বিভিন্ন ভাবে হবে, কি হবে, যে বিভিন্ন ভাবে ডাইভার্ট হয়ে যাবে এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকবে, ভগবানকে ভুলে যাবে। তুমি এমন একজন গ্রন্থ লেখো, যে গ্রন্থ ভগবানের হলো বীর্যময় কথা এবং ভগবানের ভক্তদের বীর্যময় কথা হলো মানে যেখানে উল্লেখ থাকবে। তখন এই ভগবতম রচনা করেন তার এই পরিপূর্ণ অবস্থায়। তো ভগবতমে হলো এই যে একজন ভক্তের পরিপূর্ণ যখন ভগবানের মহিমা শ্রবণ করা এবং তার গুরুদেব যখন তাকে আশীর্বাদ করলেন ভগবতম লেখার জন্য, তখন ব্যাসদেব এই ভগবতম রচনা করলেন। তো এই ভগবতম হলো যখন একটা পরিপুষ্ট, এত সুন্দর ভাবে এই ব্যাসদেব এটা রচনা করলেন। তো সেই জন্য তারপরে এই নারদ মুনি তার গুরুদেব তাকে আশীর্বাদ করলেন যে এই ভগবতম সমস্ত পৃথিবীর জন্য ভক্তদের জন্য সবচেয়ে অনুপম উপহার। তখন আস্তে আস্তে ব্যাসদেব তার হৃদয়ে, তার আগে কিন্তু শান্তি পাচ্ছিল না, এই ভগবতম রচনার পরেই ব্যাসদেব তার হৃদয়ে শান্তি পেল। এবং এই ভগবতমকে তাই বলা হয় পঞ্চম বেদ। ভগবতমকে বলা হয় পঞ্চম বেদ। তো এই পঞ্চম বেদ আমরা এই ভগবতম সবসময় আমরা ভগবতমের মহিমা যেহেতু আজকে আলাপ করছি, ভগবতমের মহিমা আমরা বলেছিলাম যে প্রথম যে কেউ যদি একটি শ্লোক কিংবা একটা হলো শ্লোকের অংশ কিংবা একটি অর্ধাংশ যদিও আমরা পাঠ করি, তাহলে সহস্র গোদানের ফল লাভ করব। তো ভক্তরা তো গোদানের ফল লাভ করতে চায় না, ভক্তরা তো শুদ্ধ প্রেম লাভ করতে চায়। সে কথাও এখানে ভগবতম বলেছে যে যদি কেউ শুদ্ধ চিত্রে এই ভগবতের মহিমা স্বর্ণ সিংহাসনে বসে এগুলো কেউ পাঠ করে এবং দর্শন করে এবং আরতি করে, ভগবতম কোথায় থাকবে? স্বর্ণ সিংহাসনে। তো তাইলে আমি তার হৃদয়ে ভক্তি যোগ দান করি, আর এই ভক্তি যোগ না হইলে আমরা ভগবানের মহিমা কখনোই বুঝতে পারবো না। তাই আমাদের উচিত আজকে এই কয়েকদিন আগে ভাদ্র পূর্ণিমা গেল, ভগবতমের মহিমা আমরা সবাই শ্রবণ করেছি।
তো আমরা আজকেও সেই ভাগবতমের মহিমা হয়তোবা কিছু বলার চেষ্টা করলাম, এগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভাগবতমের মহিমা বলে আসলে শেষ করা যায় না। অনন্ত রূপে এই ভগবতমের মহিমা প্রকাশিত হচ্ছে। আসলে ভগবতমের কথা অনন্ত দেব অনন্ত মুখে সব সময় হলো পাঠ করছেন, তারপরেও শেষ হচ্ছে না। আর আমি তো সামান্য একজন হলো মনুষ্য। তো মনুর পুত্রদেরকে মনুষ্য বলা হয়, সে মনুষ্যদের ভিতরে মানে কি একটু অধম মানুষ আমি। তো আমি আপনাদের সামনে এই কথা বললাম। তো একটা ভজন আছে, এই ভজনটা কি এলো, কমল দলমল জীবন টলমল। তো কমল দলমল মানে কি, কমল মানে পদ্ম ফুলের পাতায় যেমন জল টলমল করে, তেমনি জীবনও টলমল মানে জীবনও টলমল। পদ্ম ফুলের ওপরে জল যেমন এরকম টলমল করে, তেমনি আমাদের জীবনও যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তাইলে আমরা যেন সর্বসময় যে কোনো মুহূর্তে, যেহেতু আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে, সেজন্য আমরা সর্বসময় ভগবানের এই ভগবতমের মহিমা শ্রবণ করব। এবং যখনই সুযোগ পাবো তখন ভগবতমের মহিমা শ্রবণ করব এবং ভগবতমের কথা হলো আস্বাদন করব। এবং কার কাছ থেকে আস্বাদন করব, হলো ভগবতম অধ্যয়ন করে যাও হলো ব্যক্তি ভগবতের কাছে। তো ভগবতম আমরা অধ্যয়ন করব শুদ্ধ ভক্তের কাছ থেকে কিংবা বৈষ্ণবদের মুখ থেকে। আমরা এটাই আজকের আলোচনা থেকে সারাংশ করছি, যেন আমরা সবসময় ভগবতমের কথা মহিমা শ্রবণ করতে পারি, ভগবতম অধ্যয়ন করতে পারি, সবসময় গৃহেতে ভগবতম রাখতে পারি, ভগবতম পাঠ করতে পারি। অন্তত দর্শন করে বাড়ির থেকে যদি কখনো বাইরে যাইতে একটু ভগবতমটা, ভগবানকে দর্শন করলাম সঙ্গে ভগবতমটা দর্শন করলাম, দর্শন করে যেতে পারি। এভাবে আমরা ভগবতমকে আমরা শ্রদ্ধা জানাতে পারি। সেটা আমাদের একটা শ্লোক আছে, নষ্ট প্রায়শ অবদ্রেশ ও নিত্যম ভগবত সেবায়া। নিত্যম ভগবত সেবা, এমন না যে বলছে এখানে একদিন ভগবতমের সেবা, এখানে শ্লোকের মাধ্যমে বলছে নিত্যম ভগবত সেবা। তো ভগবতমের উত্তম শ্লোকে, এখানে সব শ্লোককে উত্তম শ্লোকে ভগবানের বন্দনা করা হয়েছে, উত্তম শ্লোকের মাধ্যমে, সেই জন্য ভগবানের আর এক নাম উত্তম শ্লোক। তো সেই জন্য আমরা এই ভগবতমের উত্তম শ্লোকের মাধ্যমে ভগবতমের বাণী আমরা শ্রবণ করব। তো এইভাবে আর কি গেল, আমরা শুদ্ধ ভক্তের মুখ দিকে শ্রবণ করব। তো এখানে আমি আমার এই ভগবতমের মহিমা সম্পর্কিত যে আমার কথা বলার কথা ছিল, আমি আমার উপলব্ধি থেকে আমি শ্রবণের মাধ্যমে যেটুকু জেনেছি আপনাদের কাছে বলার চেষ্টা করলাম। তো আমি এখানে আমার কথা বলা শেষ করছি, রাখছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমি চেষ্টা করবো উত্তর